আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান সরকারের দুইটা এজেন্ডা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন আমরা যেটা বুঝতে পারছি যে আগে সংস্কার হবে যতটুকু পারা যায়, তারপরে নির্বাচন আসবে এবং যারা নির্বাচিত হবেন তারা দেশ পরিচালনা করবে। কিন্তু এই যে সংস্কার সংস্কার বলে এত চিল্লাচিল্লি হচ্ছে, আমি কিন্তু মনে করি এইসব সংস্কারে কোনো কাজ হবে না, লাভ হবে না। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি নৈরাশ্যবাদী, আপনি আশাবাদী না। তারপরও আমি বলছি আমি কিন্তু আশাবাদী। আমি যে কি কারণে বলছি যে সংস্কারে কাজ হবে না, সেটা পেছনে যুক্তি আছে। এখন আপনারা কি কি সংস্কার করবেন? সংবিধান সংস্কার, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন, বিচার। ধরেন আপনি সংবিধান সংস্কার করলেন, এখন যে প্রস্তাবিত 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করলেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য ঠিক আছে করলেন, তাতে আমার আপনার লাভটা কি? একজন কৃষক, একজন শ্রমিক পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হলো না 100 কক্ষ বিশিষ্ট হলো, তাতে তার কিছুই যায় আসে না। তার কিসে যায় আসে? চালের দাম কত, সারের দাম কত, কীটনাশক কত, গরুর মাংস নাগালের বাইরে চলে গেল না থাকলো, ডায়রিয়ার ওষুধ 5 টাকা বাড়লো না কমলো, বিদ্যুৎ বিল বকেয়া থাকলো কেন, তার পকেটে টাকা নাই কেন, এগুলোতে তার যায় আসে। এখন এসবে অশান্তি রেখে আপনি যদি তাকে সংবিধান বোঝান, সংস্কার বোঝান, জনপ্রশাসন বোঝান, পুলিশ বোঝান, সে এগুলো মানতে চাইবে না। বরং উল্টা আপনি জালিবাতের বাড়ি খাইতে পারেন 2টা। এখন আপনি নির্বাচন সংস্কারের কথায় আসেন। আপনি এমন সংস্কার করলেন, মানে বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এত সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন দেখে নাই সে। বিদেশিরা আসছে, ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে, প্রশংসা করতে করতে ফিট হয়ে যাইতেছে। কিন্তু নির্বাচনে পাশ করলো কে? পাশ কিন্তু করেছে বদিভাই। বদিভাই স্মাগলার, বদিভাই প্রসাদে থাকে, বদিভাইয়ের গাড়ি চকচক করে। কিন্তু এই বদিভাই কাকে হারালেন? তিনি যাকে হারিয়েছেন তিনি একজন সৎ মানুষ, যার টাকা নাই, যে একজন ভোটারের মেয়ের বিয়েতে বদির মতো 10,000 টাকার বান্ডেল দিতে পারে নাই। ওই কন্যা দায়গ্রস্ত পিতা পরাজিত প্রার্থীকে সৎ জেনেও তাকে ভোট দেয়নি। সে ভোট দিয়েছে কাকে? কুকর্মের হোতা, অসৎ কালো টাকার মালিক বদিভাইকে। কেন দিয়েছে? কারণ বদিভাই তার বিপদে 10,000 টাকা দিয়েছিল। তো সুতরাং লাভ হলো কি? লাভ হলো যে বদিভাই এমপি হয়েছে। এটি হচ্ছে সংস্কারের লাভ। আরো কিছু লাভ আছে। কিছু লোক সংস্কার কমিশনে কাজ করতেছেন, তারা কিছু মাল পানি পাইবেন এবং খবরের হেডিং হবেন, এবং তাদের কেউ কেউ হয়তো কারো কারো পরিচিতিও বাড়তে পারে, তাদের আগামী সিভিতে আরো বড় হতে পারে এবং এটা ব্যবহার করে তারা কিছু ফায়দাও পেতে পারেন। এইটি হবে লাভ। আর ফেল মারল কে? ফেল মারল হচ্ছে জনগণ। এখন সংস্কারের উদ্যোগ কিন্তু ভালো, কিন্তু এটা হচ্ছে অনেকটা গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। আপনি যতই সংস্কার করেন না কেন, যতই সংস্কারে আইন বদলান, নিয়ম কানুন বানান, কিন্তু এগুলো পরিচালনা করবে কে? এটা তো পরিচালনা যদি করে সেই দুর্নীতিবাজ, অসৎ, পাপী, দেশদ্রোহী মানুষ, তাহলে এই সংস্কার কোনোই কাজ আসবে না, কেবল শুভঙ্করের ফাঁকি। সুতরাং আসল সংস্কার হোক মানুষের মনে, মানুষের আত্মায়, মানুষের মধ্যে অসৎ
দেশদ্রোহিতা, দুর্নীতি ভিতরে পোষণ করে আপনি কখনোই ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। সৎ মানুষের কোনোই বিকল্প নেই। এবং আমরা অনেকেই মনে করি এগুলো সব হচ্ছে সরকারের দায়িত্ব। না, সবকিছু সরকার করে দিতে পারে না। রাজনীতিবিদদের দায়িত্ব আছে ভালো প্রার্থী দেওয়া, সৎ প্রার্থী দেওয়া, এবং যারা ভোটার তাদেরও দায়িত্ব আছে যে ঠিক আছে মালপানি একজনের কাছ থেকে খাইছো, সুবিধা নিছো, কিন্তু নির্বাচনের সময় অন্তত ভালো মানুষটাকে ভোট দাও, সৎ মানুষটাকে ভোট দাও, দায়িত্বটা পালন করো, তারপরে দেখো দেশটা বদলায় কিনা। তো সুতরাং যে যার দিক থেকে দায়িত্ব পালন করলে সংস্কার কাজে আসবে, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে সংস্কার কাজে আসবে, নতুবা সংস্কার কাজে আসবে না, সব শুভঙ্করের ফাঁকি, শুভঙ্করের ফাঁকি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।